আমরা এতদিন যে ভিডিওগুলো করেছি সেগুলো ছিল টোটালি মানে প্রাথমিক একটা লেভেলের। আমরা আজকে থেকে যে জিনিসটা করবো যে একটা প্ল্যান ক্রিয়েট করে ওটার ধারাবাহিকভাবে প্রত্যেকটা জিনিস করব। তো নরমালি আমি একটা প্ল্যান ক্রিয়েট করে রেখেছি। জাস্ট আমি যদি দেখাই যে এখানে একটা সিঁড়ি, লিভিং, মাস্টার বেড, তারপর হলো একটা অ্যাটাচ টয়লেট, কিচেন, ডাইনিং, দেন বেড, আরেকটা বেড। এখানে একটা কমন টয়লেট। সো ওই জিনিসটা যদি আমরা ড্র করি, প্রথমে আমাকে কি করতে হবে? একটা সিঁড়ি ড্র করতে হবে। তো তার জন্য এল এন্টার। নরমালি আমরা যে সিঁড়িটা ড্র করি 8 ফিট এন্টার, দেন ও এন্টার, 4 ফিট এন্টার। এখানে একসাথে করবেন যেটা অফসেট নিয়ে নেবেন 90 ইঞ্চি। ওকে, দেন ও এন্টার, আবার 4 ফিট এন্টার। ওকে, তো সবগুলো আমরা প্রথম অবস্থায় এখানে ওয়ালে রাখবো। সাপোজ ধরুন এখানে ওয়ালে রাখলাম। আপনি আপনার ইচ্ছা মতো জিনিসটা ড্র করেন, প্রবলেম নাই। সাপোজ ধরুন ও এন্টার 10 ইঞ্চি, 2, 3, 4। যখন আপনি 90 ইঞ্চি দিয়ে দিবেন তখন আর বারবার গুনতে হবে না। এটা হলো একটা সুবিধা যে আপনি টোটালি একবার নিয়ে নিচ্ছেন। জাস্ট ক্লিক। ওকে, প্ল্যান করার ক্ষেত্রে আমি কিছু ধারাবাহিকতা বলি আপনারা। যখন কোনো একটা প্ল্যান কোনো ক্লায়েন্টের সাথে ধরেন ডিল করবেন তখন মাস্ট বি যে তার জায়গাটা আপনি স্কেচ করতে হবে। জায়গাটা স্কেচ করার পরে আপনার যে তার যে রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে প্ল্যান করতে হবে। সো আমরা যখন অটোকেটে কাজ করব, অন্যান্য যে বিষয়গুলো থাকবে ওইগুলো মানে আনুষঙ্গিক বিষয়। আমরা যে কাজটা করব তাহলে যে প্রথমে আমরা যে ড্রাফট ড্রয়িংটা করব ওই ড্রয়িংটা আগে কেটে প্রেজেন্টেশন করব। দেন আমরা ধারাবাহিকভাবে কাজ করব। তো আমি যে কাজটুকু ধারাবাহিকভাবে করেছি ওই কাজটাই আপনাদের দেখাইতেছি। ওকে, এফ এন্টার। ওকে, আমাদের স্টেয়ার কমপ্লিট। আমরা স্টেয়ারের পরবর্তী যে কাজগুলো পরে করবো। এখন হলো যে আমার যদি আমি এখানে যাই, নরমালি এখানে কত আছে আমার? 12 ফিট। কেটে যে কাজটা করবেন আপনি, এখানে অফসেট ও এন্টার, 12 ফিট এন্টার। ওকে, তারপরে ওয়াল নেবেন 5 ইঞ্চি। যখন আমরা সিঙ্গেল লাইনে কোনো কিছু ড্র করব তখন কিন্তু আমাদের ওয়াল দিলে দেখা গেছে যে আমরা স্কেচটা সুন্দর হচ্ছে না। সো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে ওয়ালটা অল টাইম বাহিরে নেবেন। এটা কেন? আপনার যদি ভিতর টু ভিতর মানে ফিনিশ থাকে তাহলে আপনার বিভিন্ন ধরনের কাজ করতে সুবিধা হবে। সাপোজ ধরেন একটা রুমের ভিতরে আপনি এস্টিমেট করবেন। সো ওইটা সুবিধা হবে। দেন টাইলস বসাবেন। প্রত্যেকটা জিনিস হবে। যখন আমরা পারবো না ওই জিনিসটা আমরা পারপাস অন্য জায়গায় ইউজ করার চেষ্টা করব। ওকে? দেন আমাদের হলো 15 ফিট। আবার অফসেট 15 ফিট এন্টার, এন্টার 5 ইঞ্চি। ওকে? দেন আমরা এখানে ডাইরেক্টলি চলে আসবো এখানে। না, আমরা যে কাজটা করেছি দেখেন, এখানে কি রাখছি আমরা যে ল্যান্ডিংটা টোটালি বাহিরে। সো এই ক্ষেত্রে যেটা করব আমাকে এখান থেকে একটা লাইন নিব আমরা। এই পয়েন্ট থেকে একটা লাইন নিব। দেন অফসেট 5 ইঞ্চি। বাহিরে নিব আমরা 5 ইঞ্চি। ট্রিম। আপনারা আমি কমন ইউজ করে কাজ করছি, আপনারা চাইলে এখানে যে টুলবার আছে টুলবার ইউজ করে কাজ করেন। এটা তো বেটার। ও, দেন এখানে যদি আমরা দেখি যেটা হলো স্টেট। ওকে, তো আমরা স্টেট নিচ্ছি। দেন একটা জিনিস আমি যদি ইএক্স ডাবল এন্টার প্রেস করি তো একটা একটা করে আমার বাড়তেছে। এক্ষেত্রে যদি আমরা একটু চালাকি করি, সাপোজ ধরেন আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক গেলাম। ওকে, আমার এই লাইনটা যাবে কোন জায়গা পর্যন্ত? অর্থাৎ এই পয়েন্ট পর্যন্ত হইলে আমার লাস্টের ঠিকানা। তবে আমরা এই লাইনটাকে আগে সিলেক্ট করব। দেন ই এক্স একটা এন্টার। তখন দেখেন আমার সব একবারে চলে গেছে। এতটুকু কাজ হওয়ার পর আমরা যে কাজটা করবো যে কোনো ধরনের জয়েন আমরা রাখবো না। সরি, টি আর ডাবল এন্টার। ওকে, এখানে আমরা আর এক্সট্রা কিছু রাখবো না। সাপোজ জয়েনিং গুলো রাখবো না। আপাতত আমাদের সামনের কাজ দুটো ওকে। দেন আমরা এখান থেকে কি নেব যে আমাদের যে টয়লেট আমি নরমালি এখানে নিয়েছি 5 ফিট। সো তার জন্য ও এন্টার 5 ফিট এন্টার 5 ইঞ্চি।
সো সবসময় যে আমাদের ক্লায়েন্ট বা অন্যান্য সব ডিজাইন যে একই রকম হবে এরকম না। বাট আপনি যদি ওই প্রসেসগুলো আস্তে, আস্তে মেইনটেইন করে চলেন, তো আপনার জন্য কাজ করতে সুবিধা হবে। তারপর হলো আমি কিচেন ১০ ফিট, দেন পরের ১২ ফিট। ওকে, ও এন্টার ১০ ফিট এন্টার, এন্টার ৫ ইঞ্চি, সরি, ও এন্টার ১০ ফিট এন্টার, ও এন্টার ৫ ইঞ্চি। ওকে, তারপর ও এন্টার আবার ১২ ফিট, অর্থাৎ আমি পরবর্তী যে বেডরুমটা ছিল আমার ১২ ফিট, দেন ও এন্টার ৫ ইঞ্চি। ওকে, দেন আমরা আগের মতো কাজ করব। এখানে চাইলে আপনি আরেকটু কাজ করতে পারেন। সাপোজ ধরেন ফিলেট ইউজ করতে পারেন। ধরেন এই লাইন এবং এই লাইনটা ফিলেট, দেন এই লাইনটা এবং এই লাইন ফিলেট, ট্রিম। ওকে, সরি, দেন যদি আমার কালো অংশের বাইরে চলে তখন কিন্তু আপনার ট্রিম করলে দেখা গেছে ওই লাইনটা পুরোটাই ডিলিট হয়ে যাবে। সো এই ক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে, যে এইভাবে ডিলিট করতে হবে। আচ্ছা, তারপরে আসবো আমরা এইদিকে। এখানে আমরা কতটুকু নিয়েছি? ৮ ফিট। সো তার জন্য ও এন্টার ৮ ফিট এন্টার, সেম এখান থেকে আমরা ৮ ফিট নিব। তারপর ও এন্টার ৫ ইঞ্চি। ওকে, টি আর ডাবল এন্টার। এখন আমরা যে কাজটা করবো আবার ট্রিম। ওকে, তার জন্য জে এন্টার, এই লাইনটাকে জয়েনিং করব। ওকে, এটুকু কাজ শেষ। তারপর আমরা এখানের যে জয়েনিংটা আছে, সো এই জয়েনিংটা আমরা কাটতেও পারি, আবার রেখেও দিতে পারি। সো আমরা কেটে দিলাম। ওকে, তারপরে এখানে আসবো। এখানে আমার যে বিষয়টা দেখেন, এদিকে কত আছে আমার? ১৫ ফিট, অর্থাৎ আমার এই যে বেডরুমটা আছে, এই বেডরুমের একটা রেফারেন্স আমি ঠিক রেখেছি। তারপর হলো যে আমার বাকি অংশটুকু। সো আমরা যদি যাই, এখানে যে কাজটা করবো আমরা, ও এন্টার আবারও ১৫ ফিট এন্টার, তারপর ও এন্টার ৫ ইঞ্চি। ওকে, দেন আমি যে কাজটা করবো এখন আমরা এখান থেকে, যেমন মিড পয়েন্টে, যেহেতু আমরা 2 ইউনিটের ডিজাইন, সো তখন আমরা এখান থেকে মিড পয়েন্ট থেকে নিব। ওকে, এখন আমরা যে কাজটা করবো দেখেন, এখানে আমরা কি নিয়েছি, যে যদি আমি আমার ড্র করার বিষয়টাতে দেখি এখানে ৬ ফিট। সো অ্যাকচুয়ালি কিন্তু আমাদের এখানে ৬ ফিট নাই। আমি একটু পরে আপনাদের বুঝাবো যে আসলে কেন ৬ ফিট নাই। সো দেখেন, আমি যদি জাস্ট এখানে মিড পয়েন্ট থেকে এই জায়গায় নেই, সাপোজ ধরেন এখান থেকে অফসেট ধরেন 2.5 ইঞ্চি, যেহেতু আমার মিড পয়েন্ট, সো এখানে 2.5, এদিকে 2.5, ডিলেট, মিডিলের লাইনটা ডিলিট করে দিব। তারপর ট্রি আর ডাবল এন্টার। ওকে, দেন ট্রিম। ওকে, আমার যে অংশটুকু আছে, যদি আমরা এখানে একটু মেজারমেন্ট দেখি, সাপোজ ধরেন আমি এদিকে নিব কি 10 ফিট, আগে আমরা এই পাশ থেকে 10 ফিট নিয়ে নিব, দেন অফসেট নিব 5 ইঞ্চি। এখন আমাদের হিসাব মতো এখানে কি থাকার কথা? 6 ফিট থাকার কথা। সো আমি যদি ডাইমেনশনটা দেখি, কি আছে আমার? 5 ফিট 10 ইঞ্চি। সো বাস্তবে এখানে 5 ফিট 10 ইঞ্চিও থাকার কথা না, হয় 5 ফিট 10.5 ইঞ্চি অথবা 9.5 ইঞ্চি থাকার কথা। কারণ হলো আমরা যেহেতু এখানে অফসেট নিয়েছি যে 2.5 ইঞ্চি, সো এটা আসলে কেন হলো? যদি আমরা ইউএন এন্টার প্রেস করি, এখানে দেখেন আমাদের প্রেসিশন কি দিয়েছিলাম, যে আমরা ভগ্নাংশ মানটা 0 দেখবো। তার জন্য মূলত আমাদের এই অপশনটা আছে। যদি আমরা এখানে ধরেন হাফ দেই, তারপরে ধরেন আবার আমরা যেতে হবে যে ডাইমেনশন সেটিং এ, যে এই অংশটুকুতে ফ্যামিলিতে, এখানে আমরা কি দিব? যদি হাফ দেই, দেন অ্যাপ্লাই, সেট কারেন্ট, মাস্ট বি সেট কারেন্ট দিতে হবে, ক্লোজ। এখন দেন আপনার কি হয়ে গেছে? 9.5 ইঞ্চি। সো বিষয়টা হলো যে আপনার যদি ফুললি শো করতে চান যে এখানে আমার ৬ ফিটে আছে, বা ধরেন আপনার হাফ ইঞ্চি যদি কোনো মান থাকে, তখন কিন্তু আপনার ওই মানটা শো করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার দেখবেন যে ভ্যালু মিলাতে পারবেন না। কারণ হাফ ইঞ্চি মানে অনেক। ওকে, এই ছিল আমাদের যে ড্রয়িং এর ফার্স্ট স্টেপ। আমরা সেকেন্ড স্টেপে ধারাবাহিকভাবে আগাবো।